আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্যারিয়ার ক্লাস 32 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জেএসসি ইংলিশ সাজেশন সিন প্যাসেজ 2022। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী 22 সালে যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমি আজকের এই সাজেশনটি তৈরি করেছি। তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করতে পারবে। ইন JSC examination there will be a syn passage. From this passage question now 1 and 2 will come. You have solved MCQ and question answer from this passage. তো এখানে বলা হচ্ছে যে তোমরা যে সিন প্যাসেজ গুলো পাবে সেই সিন প্যাসেজ থেকে তোমরা অবশ্যই 1 এবং 2 প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে পারবে, এবং এখানে 1 এবং 2 এর মধ্যে যেটা থাকবে এমসিকিউ এবং কোশ্চেন আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা দেখেছি যে সিন প্যাসেজের মধ্য থেকে একটা ফিল ইন দা ব্লাঙ্কস থাকে, যেটি সিন প্যাসেজ থেকে সমাধান করতে হয়, কিন্তু অনেক সময় আবার এই ফিল ইন দা ব্লাঙ্কসটি আনসিন প্যাসেজ থেকেও হয়ে থাকে, অর্থাৎ টেক্সট বইয়ের মধ্য থেকেই আসে, সেটি আনসিন হিসেবেই থাকে। তো আমি যে গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলো এখানে দেয়া আছে 2022 সালে তোমাদের এই প্যাসেজ গুলো যদি স্টাডি করতে থাকো তাহলে অবশ্যই 2022 সালের এক্সামে তোমরা ইনশাআল্লাহ ভালো ফলাফল করতে পারবে। নাম্বার 1 হচ্ছে নকশিকাঁথা ইজ আ ডট 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 ইনভার্টেড অন দেম, অর্থাৎ যে প্যাসেজটি তোমাদের গুরুত্বপূর্ণ, আমি এখানে বেশ আহ, মানে পুরো প্যাসেজটি দিয়ে রাখিনি, শুধু প্রথম হেডলাইন্স গুলো দিয়ে রেখেছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অবশ্যই টেক্সট বই স্টাডি করতে থাকবে। নাম্বার 2 তে হচ্ছে দ্য ওয়ার্ড হাইজিন ডট 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 অ্যান্ড হ্যাপি লাইফ। দেয়ার ইজ এ স্মল ভিলেজ ডট 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 সেটিং আপ ফর বাটিক। শামিমাস মিজারিজ ডট 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 ফেমাস ডিজাইনার। Once upon a time, dot 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 think about me. I river this is R and dot 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 special powers. Thousands of years ago, the first were dot 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 for good luck. Zara lives with her dot 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 in the forms. Communication of ideas changed our life. The ethnic people dot 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 sport for them. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 10টি ছিল আমাদের জেসি পরীক্ষার সিন প্যাসেজের অংশবিশেষ। তোমরা অবশ্যই এই 10টি ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ সাজেশন আনসিন প্যাসেজ। সিন প্যাসেজের পরে যে আনসিন প্যাসেজটি থাকবে সেখান থেকে আমাদের কোন কোন প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে সেটা আমরা এখানে দেখতে পাবো। ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইউ হ্যাভ টু আনসার দ্য কোশ্চেন্স নাও 3 and 4. One is information transportable and other is true or false. Captain Mohiuddin Jahangir dot dot Veer Sreshta, Humayun Ahmed dot dot he was buried in Nuhashpalli. Number 3, Mother Teresa the servant dot dot compassion of humanity. Number 4, Zainal Abidin was born May in 1976 in Dhaka. And number 5, the Nobel Prize is dot 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 inventing X-ray. Number 6, Begum Rukia dot 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 into depth for deep grief. Number 7, John Donne was born dot 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 on October 22, 1954. Number 8, Dr. Muhammad Shahidullah dot 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 with gratitude and respect. Number 9, Rabindranath Tagore dot dot with great respect. Number 10, the pioneer of Bangladeshi dot 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 in Mansingh. তো আমরা এখানে আনসার পেজ গুলো দেখতে পেলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইংলিশ সাজেশন ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এখানে আমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, যেটা ক্লুজ দেওয়া থাকবে। সেই পেজগুলো সেই প্যাসেজটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। যেমন আমি নাম্বার 1 এ দেখতেছি ফিজিক্যাল এক্সারসাইজ মিন্স দ্য রেগুলার ডট ডট। নাম্বার 2 তে মইনুল ইসলাম ইজ দ্য কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। নাম্বার 3, ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ আ ডট, শুড নট বি দ্যাট dot themselves dot, student life is the most useful and dot, trees are our constant companions in dot, nature has made and that women are nowadays as important, trees are our constant companions, dengue fever is one of the fatal dot। পর 11 এ আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে করোনা ভাইরাস, অ্যাবাউট করোনা প্যান্ডামিক। এটা সম্পর্কে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকতে পারে, অথবা প্যাসেজ দেওয়া থাকতে পারে, অথবা ডায়ালগ রাইটিং এটসেট্রা, এগুলোর মধ্যে একটি থাকতে পারে। যে ইংলিশ সাজেশন ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, আমাদের এখানে যেটাতে ক্লোজ দেওয়া থাকবে, আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, যেখানে কোনো ক্লোজ দেওয়া থাকবে না, শুধু একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। সেই ব্ল্যাঙ্কস গুলোতে আমাদেরকে মিনিংফুল ওয়ার্ড গুলো বসাতে হবে। যে ওয়ার্ড গুলো বসালে আমাদের সেন্টেন্সের সাথে মিনিংফুল হবে, অবশ্যই তোমাদের তৈরি করা ওয়ার্ড গুলো বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি honesty is a great virtue, it helps a man dot, newspaper is the storehouse of dash,
Truthfulness is a dash virtue, it is dash. A really good book is one dash a reader dash. Traffic jam is a regular phenomenon. December 60 is our victory day. Bangladesh is a small country but dash. Patriotism is a love for one's dash. And honest man is true to dash. Television is the most common and dash. তো আমাদের আমি শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কিছু হেডলাইন্স দিয়ে রেখেছি, যেটা তোমাদের পুরো প্যাসেজে পাবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে তাহলে, এবং প্রত্যেকটা বই থেকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো সার্চ করলে অবশ্যই এই প্রথম হেডিংস এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পেয়ে যাবে, এবং সেগুলো ভালোভাবে একটু স্টাডি করলে অবশ্যই ইনশাআল্লাহ তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সঠিক এবং মিনিংফুল ওয়ার্ড বসাতে সক্ষম হবে। জেসি ইংলিশ সাজেশন ম্যাচিং, আমরা যে ম্যাচিং থাকে, একটা ম্যাচিং থেকে আমাদের একটা সাবস্টিটিউশন টেবিল থাকবে, সেই টেবিল থেকে আমাদের ম্যাচ করতে হবে। ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যদি এরকম থাকে তাহলে এখানে যে টেবিলটা থাকবে সেখান থেকে অবশ্যই আমাদের ম্যাচ করতে হবে। তো যে ম্যাচিং এর মধ্যে যে প্যাসেজ গুলো থাকতে পারে সেই প্যাসেজ গুলোর এখানে আমি হেডলাইন গুলো দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সার্চ করবে। তো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, illiteracy is a curse for the developing country like ours. Dash. Culture is a complete picture of our way of life. Honesty is one of the greatest virtues of human being. Drugs bear a terrible effect on the human body. Unemployment is a curse. Punctuality means coming or doing something at the fixed time. Newspaper carries news and views of home and abroad to us. Deforestation means cutting down of trees in a large number. Character is the practically the most valuable wealth in human life. তো ম্যাচিং টেবিলের মধ্যেই এটাই ছিল 10টা, তোমরা অবশ্যই এই 10টা প্র্যাকটিস খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো জেসি ইংলিশ সাজেশন সাফিক্স এন্ড প্রিফিক্স, আমাদের এখানে সাফিক্স এবং প্রিফিক্স থাকে, যেগুলোতে আমাদের পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ বিশেষগুলো আমাদেরকে এখানে চেঞ্জ করতে হয়। যদি ভার্ব থেকে সেটাকে নাউন করতে হয়, নাউন থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হয়। এভাবে আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের কিছু বিষয় আছে যেগুলো তোমরা অবশ্যই ইতিপূর্বে প্র্যাকটিস করেছো, এবং আমি ক্লাসের মধ্যে এগুলো প্র্যাকটিস করাইছি। তোমরা অবশ্যই সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আইডিয়া পেয়েছো। তো আমি যে সাফিক্স এবং প্রিফিক্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে সেন্টেন্স গুলো অর্থাৎ প্যাসেজটা থাকবে, সেই প্যাসেজের মধ্যে থেকে কিছু ভার্ব থাকবে, সেই ভার্ব গুলোকে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স করতে হবে। তো যে ওয়ার্ড গুলো আমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স করতে হবে সেগুলো তোমরা অবশ্যই এই প্যাসেজ গুলোর মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলোকে চেঞ্জ করতে হবে। যেমন মোস্ট অফ স্টুডেন্টস গেট ডট 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 ব্র্যাকেট আছে নার্ভ, এটাকে আমাদের একটা দেয়া থাকতে পারে যে সাফিক্স অফ প্রিফিক্স করতে হবে, সেই ক্ষেত্রে আবার নার্ভ থাকলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। মাই মাদার ইজ ভেরি ড্যাশ অ্যাফেকশন টু মি। নাম্বার 3 তে হচ্ছে ট্রুথফুল ইজ আ গ্রেট ভার্চু আর ট্রুথফুল ড্যাশ, এখানে ট্রুথফুল কে আমরা নাউন প্রোনাউন করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে ট্রুথফুলনেস আমরা দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে এই প্যাসেজটা আমি শুধু জাস্ট করেছি, এর মধ্যে আরো অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে। ড্যাশ ড্যাশ অনেস্ট ইজ দ্য বেস্ট অফ অল। তো our education remains dash success in life depends on the proper trees are a dash used to man in the many ways. তো আমরা এখানে সাফিক্স প্রিফিক্সে কিছু সেন্টেন্স দেখতে পেলাম, যে সেন্টেন্সের মাধ্যমে একটি করে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে আমরা সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করব। তো গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যে যে প্যাসেজ গুলো তোমাদেরকে প্রতিনিয়তই প্র্যাকটিস করতে হবে। তো জেসি ইংলিশ সাজেশন আর্টিকেলস, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে একটা আর্টিকেলস থাকবে, এবং এন্ড দি এবং ক্রস, এই চারটি বিষয় তোমাদের আর্টিকেলস এর মধ্যে ফিল আপ করতে হবে। অবশ্যই যে প্যাসেজ দেওয়া থাকবে তার মধ্যে আমি 8টি প্যাসেজ এখানে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে রেখেছি, যেটা তোমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ইতিপূর্বে তোমরা যারা আর্টিকেল বিষয়গুলো স্টাডি করেছো এবং আর্টিকেল সম্পর্কে জ্ঞান অর্জন করেছো, তোমরা যদি কোনো জ্ঞান অর্জন করতে না পারো বা আর্টিকেল বিষয় সম্পর্কে না জানো, তাহলে অবশ্যই অনলাইন ক্যারিয়ার ক্লাস 32 তে আর্টিকেলস এর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা আছে, তোমরা অবশ্যই সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। তো আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই, যদি করে থাকো তাহলে তো অবশ্যই করতে পারবে। তা আমি এখানে যে গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলো দেওয়া আছে, যেমন আর ইউ লুকিং ফর আর্টিকেল সাজেশন, হিয়ার আর দে, হিয়ার দে আর ড্যাট ড্যাশ, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, দ্য রেনি সিজন ইজ অন অফ ড্যাশ ড্যাশ, football is dash popular game in dash, our life is dash small sum total of some dash, each and every student wants dash, punctuality is dash unique virtue, it dash, once upon a time there was a dove and dash। তো এখানে আমাদেরকে এ এন্ড দে এবং ক্রস, অর্থাৎ ক্রসটি বসাতে হবে, যেখানে কোনো আর্টিকেল বলবো না সেই ক্ষেত্রে আমরা ক্রস ব্যবহার করব। তো নেক্সটে আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে ইংলিশ সাজেশন চেঞ্জিং সেন্টেন্স, যে সেন্টেন্স গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জিং এর মধ্যে অনেক কিছু আলোচনা করা যাবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি থাকতে পারে, পজিটিভ, কম্পারেটিভ,
ইম্পারেটিভস, ভয়েস চেঞ্জ। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স থাকবে, কিন্তু এখানে 5 নম্বরের একটা বিষয় থাকবে, যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে হবে সেন্টেন্সের 5টা বিষয় থাকতে পারে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি যে 7টা প্যাসেজ দিয়ে রাখছি, এই প্যাসেজের মধ্যে থেকে তোমরা অবশ্যই সেই সেন্টেন্স গুলো থেকে সেই ফর্মে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আর যদি চেঞ্জিং সেন্টেন্সের বিষয়গুলো দেখতে চাও, তাহলে অবশ্যই অনলাইন ক্যারি ক্লাস 32 তে এই চেঞ্জিং সেন্টেন্সের বিষয়গুলো দেখতে পাবে। দ্য বি ইজ আ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, বুকস আর দ্য বেস্ট ক্যাম্পানিয়ন, কাজী নজরুল ইজ ওয়ান অফ, কক্সবাজার সি বিচ ইজ দ্য ড্যাশ, বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল, বুক ইজ দ্য বেস্ট অফ অল ফ্রেন্ডস, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এই বেশ কয়েকটি এই সেন্টেন্স গুলোর প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে এবং সেই প্যাসেজ, একটি প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ গুলোতে অবশ্যই চেঞ্জিং আকারে থাকবে। তোমরা অবশ্যই এই প্যাসেজ গুলোকে একটু ভালো করে ফলো করবে, তাহলে অবশ্যই যে কোনো চেঞ্জিং এর ক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারবে। তো জেএসসি ইংলিশ সাজেশন স্পিচ অফ ন্যারেশন আমাদের ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন আকারে দেয়া থাকে। মাই ফ্রেন্ড সেড টু মি ড্যাশ, ইনভার্টেড কমা, হোয়ার আর ইউ, the old man said, inverted comma, can you give me that? Once I said, a little girl, what have you prepared your lesson? Give me a few grains of corn. I am. তো এইগুলো তোমরা অবশ্যই প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন করতে পারবে যদি তোমরা ভালোভাবে এই প্যাসেজ গুলো একটু প্র্যাকটিস করো। তা আগামী পরীক্ষায় এগুলো প্যাসেজ দেওয়া থাকলে তোমরা অবশ্যই 100% চেঞ্জ করতে পারবে। তো জেএসসি ইংলিশ সাজেশন, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, যেহেতু জেএসসি পরীক্ষায় তোমাদের একটা পার্ট থাকে, সেটা হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। সেক্ষেত্রে তোমাদেরকে পাংচুয়েশন কিভাবে ব্যবহার করতে হয় এবং ক্যাপিটাল লেটার কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকতে হবে। আমরা জানি যে শুরুতেই কোনো লেটার ওয়ার্ড শুরু হলে আমরা ক্যাপিটাল ইউজ করি, এবং কোনো নাউন যদি হয়, সেটা নির্দিষ্ট ডেফিনিট নাউন হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল ইউজ করি। এবং পাংচুয়েশনটা, আমরা পাংচুয়েশনের ব্যাপক ব্যবহার আছে, যেগুলো তোমাদেরকে দাড়ি কমা, সেমিকোলন বা ফুল স্টপ, সেমিকোলন, কোলন ড্যাশ কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো আমাদের এই ইংলিশ প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে। সরি, প্যাসেজটি ব্লাঙ্ক করে দেওয়া থাকবে, শুধু তোমাদেরকে এই প্যাসেজের মধ্যে থেকে এই পাংচুয়েশন গুলো ইউজ করতে হবে, এবং ক্যাপিটাল লেটার অবশ্যই তোমাদেরকে রাইটিং এর মাধ্যমে এটা প্রকাশ করতে হবে। তো যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে 6টি আমি এখানে তুলে ধরেছি, তোমরা অবশ্যই এই 6টিকে ভালোভাবে ফলো করবে। কামাল, ডোন্ট বি সো সিলি, হি কাম, ওয়েলকাম, ডোন্ট ইউ থিঙ্ক it is easy to pass English, Alexander the Great was the king of Macedonia. The teacher said to Kamal, why are you talking in the class? The man said, can you give me some food? I've been. Have you finished reading the book? Said Nora, yes. তো এগুলো থেকে তোমাদের অবশ্যই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন ক্রিয়েট করতে হবে। তো জেএসসি ইংলিশ সাজেশন, ডায়ালগ রাইটিং। তো in JC English examination, the dialogue will come for 10 marks. You should write an introduction like a dialogue between two friends about the importance of reading newspaper is given, displayed below. Beside, you should write at least 8/10 pairs of conversation. তো ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই দুই বন্ধু বা দুই ক্রেতা বিক্রেতা বা দুইজনের মধ্যেই কনভারসেশনটি হবে, যেটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে এবং কোশ্চেনের উপর ডিপেন্ড করে সেটি লিখতে হবে। তো কিভাবে কি করতে হবে সেটা তোমরা অবশ্যই ডায়লগ রাইটিং এর মধ্যে পাবে। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ 6টি ডায়লগ রাইটিং তোমাদের সামনে তুলে ধরেছি, যেটা তোমাদের কাছে এবং আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং বিভিন্ন বোর্ডে এগুলো এসেছে। তো আগামী জেএসসি পরীক্ষা অর্থাৎ 2022 পরীক্ষা অনুষ্ঠিত হলে অবশ্যই এই ডায়লগ রাইটিং এ ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, বিটুইন টু ব্রাদার্স অ্যাবাউট দ্য নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন অফ জেএসসি examination, between two friends about the bad effects of illiteracy, between two friends about the importance of learning. তো আমরা দেখতে পেলাম যে গুরুত্বপূর্ণ কয়েকটি ডায়লগ রাইটিং। তো আমরা এখন যাচ্ছি যে ইংলিশ সাজেশন ইমেল রাইটিং, যে ইমেল রাইটিং গুলো তোমাদের অবশ্যই থাকবে, এবং এটা জেএসসি এক্সামিনেশনের একটা পার্ট। অবশ্যই এখানে 10 নম্বর থাকবে। ইমেল রাইটিং ইজ আ নিউ এডিশন টু দ্য writing part. Instead of the writing letters, we need to write emails. However, writing letters, application email, quite same, because the
body part will remain the same, just the form will be different, the marks will be 10। অর্থাৎ এখানে লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশন রাইটিং, ইমেল রাইটিং এগুলো তিনটেই সেম। তোমাদের বডি 6টা পার্টে 6টা অংশে বিভক্ত করে লিখতে হবে। এখানে ইমেল রাইটিং ও তার মধ্যে অংশবিশেষ। এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে ইমেল রাইটিংটা এখন গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশন রাইটিং যেটা অনেকটাই এখন কমে গেছে, ইমেল রাইটিং এর উপর এখন প্রভাবটা বেশি পড়েছে। তো ইমেল রাইটিং এখান থেকে 10টি দেওয়া আছে, যেটা তোমার প্র্যাকটিস করে ইনশাল্লাহ একটি পেয়ে যাবে। অ্যান ইমেল to your father about your preparation for the coming JSC examination, an email to your friend thanking him for their hospitality, an email to your friend about the importance of tree plantation, an email to a friend inviting to attend the picnic, an email about the importance of learning English, an email to a friend thanking for a nice birthday gift, an email to your younger brother advising him to be the sincere to his study, an email to your friend inviting him to attend the birthday party about the importance of reading newspaper, an email to your friend inviting him to join the marriage ceremony of your sisters। তো লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ সাজেশন প্যারাগ্রাফ রাইটিং। তো সেক্ষেত্রে ইন the SC examination we three items in the writing part, paragraph writing is one of them। I have given some paragraphs that are important for coming JS examination. Take this suggestion and start learning. Paragraphs contain 10 words. There might be word limitation of 150 words. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্টি স্টল, our school library, a book fair that I visited, a winter morning, tea plantation, a rainy day, the life of rickshaw floor, our national flag, load shedding, environment pollution। If you need the suggestion of class artist stall, our school library, a book fair visited, a winter morning, tea plantation, a rainy day, the life of a rickshaw puller, our national flag, load shedding, environment pollution। তো এগুলো ছিল জেএসসি 2022 সালের গুরুত্বপূর্ণ সাজেশন। 100 নম্বরের সাজেশন আমি তোমাদের দিয়ে দিলাম। অবশ্যই আগামী পরীক্ষায় এই 100 নম্বর প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবে এবং আশানুরূপ রেজাল্ট করতে পারবে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। আগামীতে আবারও নতুন নতুন বিষয় নিয়ে, ইংলিশের আরো বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী জেএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, এবং সেগুলো আমি অবশ্যই প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করবো যাতে সমাধান সহ দিতে পারি। এই সেশন গুলো তোমরা অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।